হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি খুবই সাধারণ এবং মজাদার একটি রেসিপি, যার উপকরণ একদমই হাতের কাছে থাকে আর খেতে কিন্তু হয় ভীষণ মজাদার। আমার আজকের রেসিপির নাম লাউ শাক দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি প্রথমে কতগুলো কচি লাউ শাক নিয়ে নিয়েছি, যেগুলো একদমই সতেজ ছিল আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। এটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এর জন্য আমি এখানে কতগুলো মাছের পিস নিয়ে নিয়েছি, যেগুলোকে অল্প কিছুটা লবণ মরিচ দিয়ে মেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যেহেতু সবাই এটা জানে কিভাবে মাছ ভাজতে হয়, তাই এটাকে আমি আর দেখালাম না। তো মাছগুলি ভাজা হয়ে গেলে এবার আমি একটি চুলা প্যান বসিয়ে তাতে বরাবর মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটাকে গরম করে অল্প কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি হালকা কিছুটা ব্রাউন কালার করে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর সাথে দিয়ে দেবো অল্প কিছুটা পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি চামচ দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে এবার আমি কষিয়ে নেব। আমি কয়েক মিনিট কষানোর পর দেখা যাবে মশলাগুলো থেকে তেলটা উপরে চলে আসবে, তখনই বুঝতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। আপনার তরকারিটাকে মজা করতে হলে কিন্তু অবশ্যই মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো যখন মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি লাউ শাকগুলোকে দিয়ে দিই। আর সাথে একটি বেগুন ছিল, যেটাকে আমি কেটে কিন্তু দিয়ে দিয়েছি। আর আমার কাছে সবুজ তরকারি 2-1টা একসাথে হলে কিন্তু ভালোই লাগে। তো আমি সবগুলো তরকারি একসাথে দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই শাকটা থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে, আর যেগুলো দিয়ে এটা কষানো হয়ে যাবে পারফেক্টলি, আর আলাদা করে এখন পানি দিতে হবে না। তো আমি বারবারই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, যেন নিচে দিয়ে লেগে না যায়। তো কিছুক্ষণ এভাবে জাল করার পর এটা কষানো হয়ে যাবে। তারপর এটাতে আমি পরিমাণ মতো এবার পানি দিয়ে দেবো। যে যেমন ঝোলটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দেবেন। তবে আমার কাছে একটু মিডিয়াম ঝোল থাকলে এটা ভালো লাগে। খুব বেশি ঝোল ভালো লাগে না, আবার খুব বেশি মাখানো কিন্তু ভালো লাগে না। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর যখনই পানিটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি মাছগুলোকে উপর দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ঝোলটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, যাতে করে মাছের যে স্বাদটা আছে পুরোটার গায়ে মিশে যায়। তারপর আমি অল্প কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। এভাবে কয়েক মিনিট জাল করে সবশেষে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। আমার কাছে কিন্তু ধনিয়া পাতা কুচিটা খুবই ভালো লাগে, যেটা কিন্তু অন্যরকম একটা স্মেল দেয় তরকারিটাতে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু খুব বেশি টাকা জাল করবো না, অল্প কিছুটা নেড়ে ছেড়ে তরকারিগুলোকে আমি উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেছে লাউ শাক দিয়ে মাছের ঝোলটা, যেটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম ঠিক। গরম গরম ভাতের সাথে এটা খেতে কার না ভালো লাগে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।